আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে দুটো রেসিপি শেয়ার করছি, একটা হচ্ছে পালং শাক দিয়ে টাকি মাছ রান্না করেছি। প্রথমে বেসিক মশলা ভালো করে তেলে কষিয়ে নিয়ে তাতে অল্প পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। এগুলো ভালো করে কষাবার পরে আমি এতে দিয়ে দিলাম ভাজা টাকি মাছগুলো, দিয়ে অল্প একটু পানি দিব এই মশলার সাথে মাছটা যেন ভালো করে ভুনা হয়ে ওঠে। এতে মাছের ভেতর মশলাটা ভালো করে ঢুকবে। মাছটা ভুনা ভুনা হয়ে আসলেই আমি দিয়ে দিব শাকগুলো। পালং শাক কেটে আমি ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এতে আর কোনো পানি আমার ব্যবহার করতে হয়নি। পালং শাক থেকে যে পানিটা উঠেছে তাতেই আমার রান্না হয়ে গিয়েছে। পালং শাক দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম। এই তো আমার রান্না ডান। দ্বিতীয় রান্নাটা আমি করেছি আজ পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি বলে থাকেন অনেকে, সেটা আলু দিয়ে ভাজি করেছি। যেহেতু পেঁয়াজ পাতা ভাজি করব, তাই শুধু সরিষার তেলে আমি পেঁয়াজ পাতাগুলো কুচি করে, আলু কুচি করে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই তো এটা ভালো করে ভেজে নামিয়ে নিব। এই ভাজিটা আমার সবসময় শীতকালে খেতে খুব ভালো লাগে। অনেক সময় এতে আমি ধনিয়া পাতা দিয়ে থাকি, তবে আজ সেটা অ্যাড করিনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো আমার পেঁয়াজ পাতা ভাজি ডাল। সবার শেষে করেছি চাপিলা মাছ ভাজা। ভাজা মাছের সাথে পেঁয়াজ পাতা ভাজিটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।